রাজধানীর পূর্বাচলে প্লট দুর্নীতির ৬ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের ৭ সদস্য সহ ২৩ জনের বিচার শুরু হয়েছে। আগামী ১১ ও ১৩ আগস্ট মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছে আদালত। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা করছে দুদকের আইনজীবীরা। আর দোষ প্রমাণ হলে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন অভিযুক্তরা। সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করেন। প্রভাব খাটিয়ে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেন। এমন অভিযোগে গত ডিসেম্বরে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। এই অভিযোগে চলতি বছরের ১৪ জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। ১০ মার্চ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় সংস্থাটি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা বিভিন্ন দেশে অবস্থান করায় ৬ জুলাই আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করা হয়। বৃহস্পতিবার আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিলে শুরু হয় বিচার প্রক্রিয়া। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তিনি রাজুক আইন ভঙ্গ করছে এবং সচিবালয়ের সংশোধনী ভঙ্গ করছে, অনেক জোরভাবে তার ক্ষমতা অপব্যবহার করেছে। সেখানে সে ১৪ বছর সাজা হবে এবং দুদক আইনের ৫-২ দ্বারা তার ৭ বছর সাজা। এ মামলায় দোষী প্রমাণ হলে শেখ হাসিনার সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হবে বলে জানান দুদকের কৌশলী। যেহেতু এইখানে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন, এখানে সেই সুযোগ নেই, আইনগত কোনো সুযোগ নেই, তার পক্ষে কেউ দাঁড়ানোর কোনো সুযোগ নেই। তাকে এসে সারেন্ডার করতে হবে, জামিন নিতে হবে এবং অথবা ফেস করতে হবে, মামলা ফেস করতে হবে। এদিকে এ মামলার শাস্তিতে মৃত্যুদণ্ডের ধারা যুক্ত না থাকায় স্টেট ডিফেন্সের সুযোগ পাচ্ছে না পলাতক আসামিরা। এই প্রথম শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। ডিবিসি নিউজ ডেস্ক।